হরে কৃষ্ণ। আমাদের 12টি মাসের মধ্যে কার্তিক মাস, মাঘ মাস এবং বৈশাখ মাস, এই 3টি মাস অধিক গুরুত্বপূর্ণ। আবার স্কন্দ পুরাণে বলা হয়েছে যে বৈশাখ মাস সকলেরই শুভদায়ক। তো এরকমই অনেক শাস্ত্রে বৈশাখ মাসের মাহাত্ম্য রয়েছে। এই ভিডিওতে আমরা বৈশাখ মাসের বেশ কিছু মাহাত্ম্য আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। শাস্ত্রে বলা হয়েছে এই বৈশাখ মাসে কেউ যদি প্রাতঃ স্নান করে এবং তারপর যদি মঙ্গল আরতি এবং তুলসী মহারানীর সেবা অর্চনা করেন এবং তুলসী প্রদক্ষিণ করেন, তুলসীতে জল দেন, তাহলে তার অধিক পূর্ণ লাভ হয়। আবার বলা হয়েছে কেউ যদি এই বৈশাখ মাস পালন না করে তাকে কিন্তু পরবর্তী জন্মে বৃক্ষরূপে জন্মগ্রহণ করতে হবে। সকাল 6টা পর্যন্ত জলে দেবতারা বাস করে এবং এই সময়ের মধ্যে কেউ যদি জলে স্নান করে তাহলে তাকে দেবতারা আশীর্বাদ করে, আর কেউ যদি স্নান না করে তাকে অভিশাপ দেয়। দেবতারা অভিশাপ দিয়ে সেখান থেকে চলে যায়। এই বৈশাখ মাসের মাহাত্ম্য নিয়ে একটি কাহিনী রয়েছে। পুরাকালে এক ব্রাহ্মণ ছিল এবং ওই ব্রাহ্মণ দরিদ্র ছিল, তার কোনো সন্তান ছিল না। তো ওই ব্রাহ্মণ একদিন অতিষ্ঠ হয়ে তিনি তার স্ত্রীকে বললেন যে তিনি বনে যাবেন, এই গৃহে থাকবেন না। তখন তেনার স্ত্রী বললেন, সামনেই বশিষ্ঠ মুনির আশ্রম রয়েছে, তুমি ওখানে যাও এবং দেখবে নিশ্চয়ই বশিষ্ঠ মুনি তোমাকে কোনো ভালো পরামর্শ দেবে। তো স্ত্রীর কথা শুনে ওই ব্রাহ্মণ গেলেন বশিষ্ঠ মুনির কাছে। বশিষ্ঠ মুনি বললেন যে তেনার আগের জন্মে একজন শূদ্র ছিলেন এবং তিনি খুবই কৃপণ ছিলেন। তেনার সমস্ত ধনসম্পদ তিনি মাটির তলায় পুঁতে রাখছিলেন এবং তিনি যখন মৃত্যু হয় এবং তার সমস্ত সন্তানরা ওই সমস্ত ধনসম্পত্তির খোঁজ পায় না এবং তারাও তাদের জীবন দারিদ্র্যে অতিবাহিত করেছিল। তো এই জন্য এই জন্মে তিনি সন্তানহারা এবং দরিদ্র। কিন্তু ভাগ্যবশত তিনি ওই জন্মে 3 দিন এই বৈশাখ মাস পালন করেছিল, তাই তিনি এই জন্মে উচ্চকুলে জন্মগ্রহণ করেছে এবং ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে তেনার জন্ম সার্থক করেছে। কিন্তু তেনার কোনো সন্তান নেই। তখন বৈশিষ্ট্য মুনি তেনাকে বললেন যে আগের জন্মে তুমি যেমন ঠিক বৈশাখ মাস পালন করেছিলে, এই মাসও বৈশাখ মাস, তো তুমি এই মাসটি পালন করো এবং দেখবে তুমি নিশ্চয়ই কোনো সন্তান লাভ করবে। তো তখন ব্রাহ্মণ বৈশিষ্ট্য মুনির কথা শুনে এই বৈশাখ মাস পালন করছিলেন এবং তিনি সন্তান লাভও করেছিলেন। এই বৈশাখ মাসে সকলে প্রাতঃ স্নান করবেন এবং মঙ্গল আরতি করবেন। যারা এই বৈশাখ মাসে প্রাতঃ স্নান করে তাদের দেবতারা পর্যন্ত দর্শন করে। ভগবানকে যারা আরতি করে, ভগবানের যারা ভক্তি করে, দেবতারা তাদের আশীর্বাদ করেন। এছাড়াও যারা এই বৈশাখ মাস পালন করে তাদের 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়।